গোটা দুনিয়াটাকে শাসন করেছেন চারজন, দুজন হলো মুমিন আর দুজন হলো কাফের। দুজন হলো মুমিন আর দুজন হলো কাফের, দুইজন তারা শাসন করেছেন আর দুইজন তারা শোষণ করেছেন। তার মধ্যে একজন হলো পয়গম্বর সুলাইমান আর একজন হলো বাদশাহ যুলকারনাইন। এই দুইজন বাদশাহ এই জমিনের মধ্যে তারা শাসন করেছেন, ইনসাফের মাধ্যমে শাসন করেছেন, ইনসাফের দ্বারা। আজ ইনসাফ বলতে দুনিয়ায় কিচ্ছু নাই। বান্দার যদি পরিচিত লোক হয়, বিচার সালিশে বসলে কিছু টাকা পাইলে বিচারের রায় ঘুরে যায়, যায়নি? নিজের মানুষ হলে, নিজের ফ্যামিলির গত কেউ যদি হয়, তাহলে রায় দেখা যায় উল্টা হয়ে যায়, চেয়ারম্যান সাহেবের রায় পাল্টায় যায়, টাকার সামনে নত হয়ে যায়। এরে নবীর আশিক, এইভাবে রায় পাল্টায় দেয় ইনসাফ কখনো কায়েম হবে না। ইনসাফ কায়েম করার জন্য ভিতরে ইনসাফের গুণ থাকতে হবে, কারণ যারা ইনসাফের দ্বারা গোটা দুনিয়াটাকে যারা রাজত্ব করেছে, এদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন। রহমতের নবী আমার বলেন, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সব মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, সব মানুষগুলো ইয়া নাফসি বলে বলে যখন কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, কোনো পালাবার কোনো সুযোগ নাই, সব মানুষগুলো কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, নাজাতের রাস্তা কই? ওই সময় আমার আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার কুদরতের মিম্বরের নূরের মিম্বরের মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত কিয়ামতবাসীরা তারা পাগল, হয়রান হয়ে যাবে, এরা কারা, এদের পরিচয় কি? একদল লোক, এক ফেরেশতা ঘোষণা দিবে, এরা জমিনের মধ্যে, এরা দুনিয়ার মধ্যে এরা বাদশা ছিল, আর বাদশাহিয়াতের তখতে সিংহাসনে যখন তারা বসা ছিল, ওই সময় তারা ইনসাফের দ্বারা রাজত্ব পরিচালনা করেছেন, কখনোই মানুষকে কষ্ট দেয় নাই, জুলুম করে নাই। যে জুলুম না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই বিশাল বড় পুরস্কার তাদেরকে দান করেছে। ইনসাফের মাধ্যমে ন্যায় পরায়ণতার সাথে দুনিয়া রাজত্ব করো রে দুনিয়ার শাসক। খবরদার জুলুম করিও না। ইনসাফ কেমন করে করবা? আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন শিখায় গিয়েছেন কেমন করে ইনসাফ করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা হয়ে গেল, পেছনে দুইজন ইহুদি তারা একটু দূরত্ব মেনটেন করে এরপরে তার পেছনে পেছনে যায়, আর আবু বকরের সমালোচনা করতেছে। আবু বকরকে বলে, তাকে উদ্দেশ্য করে বলে, রে আবু বকর, এক ইহুদি আর এক ইহুদিকে বলে, ও ইহুদি ভাই তুমি কি শুনছনি? বলে কি? বলে মুহাম্মদের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। ऐ आसमान ही हम बातिल से दबने वाले, ऐ आसमान ही हम सौ बार कर चुके हैं तू इम्तिहान हमारा, सौ बार कर चुके हैं तू इम्तिहान हमारा। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। हज़रत मौलाना সাইফুল ইসলাম সাহেব উনি আসবেন, উনিও এক সময় কিন্তু চলে যাবেন। সর্বশেষ দেখা যাইতেছে যে নির্ধারিত সময় যখন হয়ে যাবে দুনিয়া থেকেই চলে যাব। কথা ঠিক নেই?
কথা আওয়াজ দিতে হবে, জবাব দিতে হবে মুসলমানের মতো। পারবেন তো ইনশাল্লাহ? কারণ জোর করে কথা বলানো যায় না, যায় বললে কিন্তু হিতে বিপরীত হয়। কিভাবে? মাইয়ারে বিয়ে দিছে, শ্বশুর বাড়িতে গেছে, বাবার লগে কথা কয় না, শাশুড়ির লগে কথা কয় না। শাশুড়ি জিগাই কেউ কথাবার্তা কও না, কারণটা কি? আমার আম্মাই না করছে শ্বশুর বাড়িতে যাতে আইসা কথা যাতে বেশি না কই। তো তাই নাকি? বলে হ্যাঁ। সমস্যা নেই, কে কথা বলো। এখন বউ কথা শুরু করছে, কি যে আম্মা শুনেন একটা কথা বলতে চাইতেছে আপনারে। কি কথা? বলো ধরেন এখন যদি আপনার সন্তান মারা যায়, তো আপনার সন্তান মারা গেলে আমি বিধবা না, তো আমি বিধবা হয়ে গেলে আপনি কি আমার আরেক জায়গায় বিয়ে দিবেন? কথা বুঝেন নাই? এই কথা বলছে, এই কথা তো শাশুড়ি বলে তোর কথা বলার থেকে না বলে বলা চুপ থাক, চুপ থাক। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এখানে হাদিসের দর্শ দিতেছেন যে সূর্য ডুবার পরে তাড়াতাড়ি সাহারি করে ফেলো। তো এক ছাত্র কথা কয় না, কেউ কথা কও না গেলিয়ে, আমি কথা বললে ঝামেলা কেন? বলো সমস্যা নাই। তো আপনি তো বললেন যে সূর্য ডুবার পরে তাড়াতাড়ি সাহারি করার, এই ইফতার করার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে যদি সূর্যই না ডুবে তাহলে কি করব? ইমাম আবু ইউসুফ বলার কথা বলার দরকার নাই, তুই চুপ থাক। তো জোর করে তো কথা বলানো যায় না, যায়? জোর করে কথা বলানো যায় না। সময় সূক্ষ্ম, একেবারে অল্প, সীমিত। অল্প সময়ের ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা চাহে তো এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। যেখানে যা বলার দরকার সুবহানাল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, ইনশাআল্লাহ আপনারা নিজ দায়িত্বে সওয়াবের নিয়তে আওয়াজ দিয়ে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল, হে নবী, আল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন যে মালিকাল মুলক, এই পৃথিবীর যত মুলক অর্থাৎ রাজত্ব আছে, সার্বভৌমত্বের রাজত্বের মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে আমি রাজত্ব ছিনায় নেওয়ার ইচ্ছা পোষণ করি তার থেকে আমি রাজত্ব ছিনায় নেই। ক্ষমতা দেওয়ার মালিককে, আবার ছিনায় নেওয়ার মালিককে। এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন তো? দীর্ঘ 17 বছর তো দেখছেনই, মানুষ চিন্তাও করতে পারে নাই, যে স্বপ্নেও ভাবে নাই যে চলে যাইব। অথচ আল্লাহ ঘটাইছেনি। কাদের মাধ্যমে? আবাবিল ফাঁকি হিসাবে বড় বড় নেতা সব নিশ্চুপ, বড় বড় দল সব শেষ। কিন্তু সর্বশেষে দেখা গেছে আল্লাহ তাআলা আবাবিল পাখির মতো একদল যুবকদের প্রেরণ করে এদের মাধ্যমে পতন ঘটাই দিয়েছেন। ওই আল্লাহ তাআলা আছে তো? বিশ্বাস করেন তো? আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা যদি চাই ক্ষমতা দিব, আবার যদি ইচ্ছা করি ক্ষমতা নিয়ে নেব। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে চাই সম্মান দিব, আবার যার উপরে আমি আল্লাহ নারাজ হব তারে আবার অসম্মানিত করব, ইনসাল্ট করব, অপমানিত করব। জায়গায় জায়গায় অপমানিত হবে। এক শ্রেণীর মানুষ এসে দেখবেন এরা জায়গায় জায়গায় শুধু অপমানিত আর অপমানিত। আবার এক শ্রেণীর মানুষ আছে এদেরকে দেখলেই মনে হয় যে নিজের চেয়ারটা দিয়ে ওদের করে বসতে দিই, সম্মানিত মানুষ। তো আল্লাহ তাকে সম্মান দেন, তাকে অসম্মানিত করার মতো এই পৃথিবীতে কেউ, পৃথিবী কেন কোনো জায়গায় নাই কেউ। আর আল্লাহ তাআলা যাকে অসম্মানিত করবেন তাকে ইজ্জত দেওয়ার মতো কেউ। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ারও মালিক আল্লাহ, অপমানিত করার মালিক আল্লাহ। তো যুগে যুগে বহুত বড় বড় রাজা বাদশারা এই পৃথিবী শাসন করেছে, কেউ কিন্তু টিকতে পারে নাই। আগের যুগের যে বড় বড় রাজা বাদশারা ছিল এরা বালে গেছে যে বছরে গিয়া, এই বয়স এখন আমাদের মরণ হয়ে যায়। দেখা গেছে 60, 70, 80 বছর, 100 বছরে গিয়ে বালেগ হয়। তাই এখন আমাদের দেখা যায় 60, 70 বছরে মানুষের মরণ হয়। তো তারাও কিন্তু এক সময় তাদের রাজত্ব শেষ হয়ে গিয়েছে। ফেরাউন কিন্তু 400 বছর, মতান্তরে অনেক দিন পর্যন্ত দীর্ঘ সময় সে কিন্তু রাজত্ব করেছে। এক সময় কিন্তু ঠিকই তার মরণ হয়েছে, নমরুদেরও হয়েছে। কেউ এই দুনিয়াতে চিরস্থায়ী রাজত্ব করতে পারে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসের মধ্যে, উলামায়ে কেরাম ইতিহাসের মধ্যে আছে
যে এই পুরা পৃথিবীর মধ্যে একজন রাজা মনে করেন একটা অঞ্চল নিয়ে রাজত্ব করেছে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে, কেউ মাগরেবে, কেউ মাশরিকে, আবার কেউ এক দেশ, কেউ দুদেশ, এইভাবে ভাগ করে মোটামুটি অনেকে অনেক ধরনের রাজত্ব করেছে। তবে মাশরিক থেকে নিয়ে মাগরেব পর্যন্ত পুরা পৃথিবীটাকে উলামায়ে কেরাম বলেন ইতিহাসের মধ্যে আছে 4 জন বাদশা শাসন করেছে। আমার কথা যদি বুঝে থাকেন মুসলমানের আওয়াজে বলেন কয়জন বাদশা? 4 জন বাদশা পুরা পৃথিবীটাকে তারা রাজত্ব করেছে। কয়জন বাদশা? 4 জন। গর হাজার দামে বাসাদ বরকদম, গর হাজার দামে বাসাদ বরকদম, সুতুবা মায়ে নাবাসদ হিচে গম। গোটা দুনিয়াটাকে 4 জন বাদশা শাসন করেছেন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, আর শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। শাসন করেছেন 2 জন, আর শোষণ করেছেন 2 জন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, আর শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। যারা শাসন করে তারা হলো শাসক, আর যারা শোষণ করে এরা হলো জালেম। যারা শাসন করেছে এদের নাম ইতিহাসে শাসক, এদের জন্য আমরাও দোয়া করি। আমাদের পরে যারা আসবে ওরাও দোয়া করবে, আমাদের আগে যারা গত হয়ে গেছে তারাও দোয়া করবে। মুসার জন্য সবাই দোয়া করে, ফেরাউনের জন্য সবাই মন খুলে ঘৃণা করে, করেনি? গোটা দুনিয়াটাকে শাসন করেছেন 4 জন। 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফের। 2 জন হলো মুমিন আর 2 জন হলো কাফের। 2 জন তারা শাসন করেছেন আর 2 জন তারা শোষণ করেছেন। তার মধ্যে একজন হলো পয়গম্বর সুলাইমান, আর একজন হলো বাদশা যুলকারনাইন। এই 2 জন বাদশা এই জমিনের মধ্যে তারা শাসন করেছেন, ইনসাফের মাধ্যমে শাসন করেছেন, ইনসাফের দ্বারা। আজ ইনসাফ বলতে দুনিয়ায় কিচ্ছু নাই। বান্দার যদি পরিচিত লোক হয়, বিচার সালিশে বসলে কিছু টাকা পাইলে বিচারের রায় ঘুরে যায়, যায়নি? নিজের মানুষ হলে, নিজের ফ্যামিলির গত কেউ যদি হয়, তাহলে রায় দেখা যায় উল্টা হয়ে যায়। চেয়ারম্যান সাহেবের রায় পাল্টায় যায়, টাকার সামনে নত হয়ে যায়। এরে নবীর আশিক, এইভাবে রায় পাল্টায় দেয় ইনসাফ কখনো কায়েম হবে না। ইনসাফ কায়েম করার জন্য ভিতরে ইনসাফের গুণ থাকতে হবে, কারণ যারা ইনসাফের দ্বারা গোটা দুনিয়াটাকে যারা রাজত্ব করেছে এদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন। রহমতের নবী আমার বলেন, হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন সব মানুষগুলো বিপদের মধ্যে পড়ে যাবে, সব মানুষগুলো ইয়া নাফসি বলে বলে যখন কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, কোনো পালাবার কোনো সুযোগ নাই। সব মানুষগুলো কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে, নাজাতের রাস্তা কই? ওই সময় আমার আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার কুদরতের মিম্বরের নূরের মিম্বরের মধ্যে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত কিয়ামতবাসীরা তারা পাগল, হয়রান হয়ে যাবে। এরা কারা? এদের পরিচয় কি? একদল লোক, এক ফেরেশতা ঘোষণা দিবে, এরা জমিনের মধ্যে, এরা দুনিয়ার মধ্যে এরা বাদশা ছিল, আর বাদশাহিয়াতের তখতে সিংহাসনে যখন তারা বসা ছিল, ওই সময় তারা ইনসাফের দ্বারা রাজত্ব পরিচালনা করেছেন। কখনোই মানুষকে কষ্ট দেয় নাই, জুলুম করে নাই। যে জুলুম না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই বিশাল বড় পুরস্কার তাদেরকে দান করেছেন। ইনসাফের মাধ্যমে ন্যায় পরায়ণতার সাথে দুনিয়া রাজত্ব করে দুনিয়ার শাসক। খবরদার জুলুম করিও না। ইনসাফ কেমন করে করবা? আমার মদিনার নবী রাহমাতুল লিল আলামিন শিখায় গিয়েছেন কেমন করে ইনসাফ করবা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। পেছনে দুইজন ইহুদি, তারা একটু দূরত্ব মেনটেন করে এরপরে তার পেছনে পেছনে যায় আর আবু বকরের সমালোচনা করতেছে। আবু বকরকে বলে, তাকে উদ্দেশ্য করে বলে, রে আবু বকর, এক ইহুদি আর এক ইহুদিকে বলে, ও ইহুদি ভাই, তুমি কি শুনছনি? বলে কি? বলে মুহাম্মদের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। সবাই তো বললেন না, মুহাম্মদের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। কি বলো? বলে হ্যাঁ। মুহাম্মদের আল্লাহ বলে সদকা দাও, মুহাম্মদের আল্লাহ বলে ফিতরা দাও, মুহাম্মদের আল্লাহ বলে যাকাত দাও। এইভাবে বারবার বারবার উম্মতের কাছ থেকে এটা নেই ওটা নেই। গরিব না হলে তো এগুলা নিত না। এক ইহুদি আর এক ইহুদিকে এই কথা বলতেছে। কিছুক্ষণ পর আবার বলতেছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কিছুক্ষণ পর বলতেছেন, এই আয়াতের শানে নুজুলের দিকে খেয়াল করে বলতেছেন, কর্জে হাসানা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ও নবী আপনার উম্মতের জানায়া দেন, আপনার উম্মত যেন আমাকে কর্জে হাসানা দেয়, উত্তম দান সদকা যেন আমার রাস্তায় করে। কর্জে হাসানা ঋণটাকে ইহুদি তারা খারাপভাবে উদ্দেশ্যভাবে ব্যবহার করতেছে আর বলতেছে মুহাম্মদের আল্লাহ এখন আবার ঋণও চাইতেছে, এত গরিব হয়ে গেছে তাকে ঋণ দেওয়া লাগে। এইভাবে ইহুদি তারা এক ইহুদি ভাইকে একভাবে আবু বকরকে সামনে রেখে শোনায় শোনায় বারবার যখন এই কথা বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম মনের মানুষ। আবু বকর কিছুই বলে না। এক পর্যায়ে আবু বকর সিদ্দিকের মাথা গরম হয়ে গেল। মেজাজটা গরম হওয়ার পরে আবু বকর দৌড়ে আসে ওই আল্লাহর নাফরমান বান্দা ইহুদিকে এমনভাবে থাপ্পড় মারলেন, জমিনের মধ্যে পড়ে গেল। আর একটা দেখার পরে অবস্থা খারাপ দেখে দৌড়াইয়া ইহুদি নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। এই ইহুদি সাথে তাকে নিয়ে নবীর দরবারে আবু বকর যাওয়ার আগে ওখানে তারা গিয়ে হাজির হয়ে গেল। ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আমার গায়ে আঘাত করেছে। রহমতের নবী আমার বলে, কি বলো? আবু বকর বলে, না না, উমরে মনে হয় আঘাত করেছে। বলে না আবু বকর, বলে না, আবার বলো। আবু বকর তোমার গায়ে আঘাত কেন করবে? সে তো কোনো মানুষকে আজও পর্যন্ত আমি দেখলাম না একটা খারাপ কথা বলতে, আঘাত তো দূরে থাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত নরম মনের একজন মানুষ, কারো গায়ে আঘাত করতে পারে না। রাহমাতুল লিল আলামিনের কথা বলার পরে ইহুদিরা বলে না আঘাত করেছে, আঘাত করেছে আবু বকরই করেছে। আবু বকরকে ডেকে আনো। সাহাবায়ে কেরাম গিয়ে আবু বকরকে ডেকে আনলেন। তাকায় দেখে ইহুদি রাহমাতুল লিল আলামিনের সামনে বসা আছে। আবু বকর ইহুদি দুইজনকে দেখার পরে মাথা গরম হয়ে গেল। মায়া নবীকে বলেনি, দুইজন বেয়াদব আপনার দরবারে কি করে? এরা এত খারাপের খারাপ। বারবার যখন আবু বকরের মেজাজ গরম হলা, কথা বলা শুরু করলো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, আবু বকর থেমে যাও, কি হয়েছে আগে আমাকে বলো। রহমতের নবী যখন এই কথা বললেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ও মায়ার নবী, আমি রাস্তা দিয়ে আসতেছি, পেছন দিকে দুই ইহুদি আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে। আমাকে গালি দিত, আমি কিছু বলতাম না। আমার স্ত্রীকে গালি দিত, আমি কিছু বলতাম না। আমার সন্তানের গালি দিত, আমি ধৈর্য ধারণ করতাম। কিন্তু আমার আল্লাহরে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। এই জন্য আমি রাগে আমি কন্ট্রোলহীন হইয়া আমি তাকে থাপ্পড় মেরে জমিনের মধ্যে ফালাইয়া দিই। এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন সত্য কথা বললেন, ইহুদি দাঁড়াইয়া বলে, ও পয়গম্বর, আল্লাহর কসম আমি কোনোদিন আপনার আল্লাহকে গালি দেই না, আপনার আল্লাহকে আমি কোনো খারাপ কথা বলি নাই। নবী চিন্তায় পড়ে গেলেন। ইহুদি দাঁড়ায় গিয়া বলে, আমি গালি দেই নাই। আবু বকর বলে, গালি দিয়েছে, কি করবেন? নবী চিন্তায় পড়ে গেলেন। নবী বললেন, দুজন সাক্ষী পেশ করেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কোনো সাক্ষী নাই।
ইহুদি দুইজনের মধ্যে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়া বলে আমি সাক্ষী দিলাম সে সত্য কথা বলতেছে। নবী সাক্ষী পেয়ে গেলেন। সাক্ষী পাইয়া এবার আবু বকরের কোনো সাক্ষী নাই, আবু বকরের বিরুদ্ধে তিনি পরোয়ানা জারি করে দিলেন, ফয়সালা জারি করে দিলেন। এই ইহুদিকে আবু বকর তুমি যেইভাবে থাপ্পড় মেরেছো এইভাবে তুমি আবু বকরকে থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নাও। নবী রায়টা দিতে চাইলেন না, মনে দুঃখ, রায় দিতে চাইলেন না, এরপরও দিতে বাধ্য হলেন, কারণ আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই। ইনসাফের বিচার, ইনসাফ বলা বিচার। রহমতের নবী সিংহাসনে বসে ইনসাফের বিচার করে দিলেন। আবু বকর এত পরিমাণ রহমাতুল লিল আলামিনের বন্ধু, এত প্রিয় মানুষের পরও সাক্ষী না থাকার কারণে আবু বকরের বিরুদ্ধে ফয়সালা দান করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহর কসম করে বলতেছি আমার সাক্ষী নাই, সে আল্লাহকে গালি দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। নবী এবার রায় দিয়ে দিলেন। নবীর রায় কে উল্টাবে? নবীকে গিয়ে কে বোঝাবে? বোঝানোর মতো কেউ নাই। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী এবার রায় দিয়ে দিলেন। এবার ইহুদি গিয়ে আবু বকরের গায়ে আঘাত দিবে গিয়ে আগাইতেছে আস্তে আস্তে করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিলের তাওয়াজ্জুটা আমার মাওলার দিকে ঘুরাইয়া দিয়েছেন। রহমাতুল লিল আলামিন বলে আবু বকরের দিলের কান্নার আওয়াজ আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাওয়ার পর আল্লাহ বলে, ও জিবরাইল তুই কই, জলদি করে যাও, তাড়াতাড়ি গিয়া আমার আবু বকরকে এই বেঈমানের হাত থেকে, তার থাপ্পড়ের হাত থেকে তাকে রক্ষা করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ সাক্ষ্য হয়ে তাড়াতাড়ি জমিনে চলে যাও। জিবরাইল আমিন তাড়াতাড়ি জমিনে আসার পর এবার মায়ার নবীকে বলেন, ও পয়গম্বর, ইহুদিকে থামায় দেন। আবু বকরের পক্ষে সাক্ষ্য দুনিয়ার কোনো মানুষ না, আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে এরপরে আমি জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে। ইহুদি মিথ্যাবাদী, ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। गर हजारों तामे बाशद बरकदम, हिच गम तू बामाए हिच गम। ইনসাফের মাঠ কায়েম করেছেন আমার নবী, শিক্ষা দিয়ে গিয়েছেন উম্মতের। অতএব ইনসাফে তারা পুরা পৃথিবীটা শাসন করেছেন। চারজন বাদশা, তার মধ্যে একজন হলো পয়গম্বর সুলাইমান। কে সে পয়গম্বর সুলাইমান? বাইতুল মুকাদ্দাস যখন সুলাইমান নবী নির্মাণ করেন, আমার আল্লাহর দরবারে তিনটা দোয়া করলেন পয়গম্বর সুলাইমান। এক নম্বর দোয়া করলেন, ও দয়ার মালিক, তোমার দরবারে আমার মুনাজাত সাআলাল্লাহু আযজা ওয়া জাল্লা সালাসান হুকমা ইউসাদিফু হুকমান লিল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে আমার তিনটা মুনাজাত তুমি কবুল করে নাও। এক নাম্বার, তোমার দরবারে আমার মুনাজাত, ও আল্লাহ, এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে এমন শক্তি আর এমন ক্ষমতা তুমি আমাকে দান করো, ফয়সালা করার এমন ক্ষমতা দান করো যেই ফয়সালাটা তুমি আল্লাহর ফয়সালার সাথে গিয়া মিলে যাবে, কখনো বেইনসাফি ফয়সালা হবে না। এমন ফয়সালা করার মতো শক্তি তুমি আমাকে আমি সুলাইমানকে দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন কেরাম বলেন সুলাইমান নবীকে ক্ষমতা দান করেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম সিংহাসনে বসা আছেন। হঠাৎ করে দুইজন লোক দাউদ আলাইহিস সালামের কিনারায় চলে আসলো। ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমান ফিল হারসি ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন। দুইজন লোক চলে আসলেন। আসার পরে পয়গম্বর
দাউদ আলাইহিস সালামকে বলেন, ও পয়গম্বর, এই যে লোক দেখতেছেন তার একদল মেষ আছে, ছাগলের পাল আছে, এরা রাতের বেলায় তার অজান্তে আমার আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকে সব আঙ্গুরগুলো নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলেছে, তার বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনারায় যখন চলে আসলেন, এইভাবে যখন মামলা দায়ের করে দিলেন, বিবাদী পক্ষকে প্রশ্ন করলেন, বাদী কি সত্য কথা বলেছে? বলে হ্যাঁ, সত্য কথা বলেছে। দাউদ আলাইহিস সালাম বিচারের ফয়সালা করে দিলেন, যাও তোমার যে ছাগলের পালগুলো আছে এই পালগুলো তাড়াতাড়ি আঙ্গুর ক্ষেতের মালিকের দিয়ে দাও। দিয়া দিলেন। দুজন এবার যাওয়ার সময় দরওয়াজায় সুলাইমান নবীর সাথে মোলাকাত। সুলাইমান নবী বলে, ভাইজান কি সিদ্ধান্ত? বলে এমন এমন হালাত। কি সিদ্ধান্ত? বলে এমন সিদ্ধান্ত দিয়েছে। সুলাইমান নবী বলে, দাঁড়া যান, আমার বাবার সাথে একটু আমি কথা বলে আসি, দেখি আমার বাবাই কি বলে। বাবার দরবারে গিয়া সুলাইমান নবী বলেন, ও আব্বাজান, আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন এটা আমি কাউন্টার দিতেছি না, ভুলও বলতেছি না। তাহলে কি? বলে আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন, বলেন এই সিদ্ধান্তের পরে কি আরো কোনো উত্তম ফয়সালা আসেনি? যে উত্তম ফয়সালা আপনি দান করেছেন, এই উত্তম ফয়সালার পরে আর কোনো ফয়সালা আসেনি? দাউদ আলাইহিস সালাম বলে, আমার কাছে নাই, তোমার কাছে থাকলে বলো। সুলাইমান নবী বলেন, হ্যাঁ আমার কাছে এর থেকে আরো উত্তম একটা ফয়সালা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে আরো উত্তম এক ফয়সালা আছে। কি ফয়সালা? এখানে কিন্তু দাউদ আলাইহিস সালামের ভুল ধরতেছেন না, কারণ নবীরা হচ্ছে বেগুনা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। নবীদের কোনো গুনাহ নাই, তারা বেগুনা মাসুম, তাদের কোনো কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, সামনের গুনাহ পেছনের গুনাহ সব গুনাহ মাফ। আল্লাহ নবীকে বলেন, হে নবী, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিম। আপনি সামনে যা গুনাহ করবেন, পেছনে যা করছেন তা তো মাফই, সামনে যা করবেন এগুলোও মাফ। তো নবীদের কোনো গুনাহ নাই, এখানে তিনি ভুল ধরেন নাই। আমরা মানুষ মানেই ভুল, আমাদের ভুল হতে পারে, নবীদের কোনো ভুল নাই। কারণ নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তা। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ হলো ভুলকারী, এরা ভুল করে, মানুষ নামমাত্রই ভুল। স্বভাবজনিত কারণে মানুষ ভুল করবে, গুনাহ করবে। কারণ মানুষ যদি গুনাহ না করে, তাহলে আল্লাহ নবীকে বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মত যদি গুনাহ না করে, গুনাহ যদি না করে শুধু নেক আমলই করে যায়, তাহলে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করে দিবেন। আর এর জায়গায় পরিবর্তে এমন এক জাতি আল্লাহ বানাবেন যারা গুনাহও করবে আবার নেক আমলও করবে। তো যারা গুনাহ করেন স্বাভাবিক গুনাহ হতেই পারে, কিন্তু তারপরে নবী বলেন, খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। যারা ভুল করেন, যারা গুনাহ করেন, গুনাহকারীর মধ্যে, ভুলকারীদের মধ্যে উত্তম হলো তারা যারা ভুল হওয়ার পরে, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। এরা হলো আল্লাহ তাআলার কাছে উত্তম। ভুল স্বাভাবিক হতেই পারে, ভুল হবে না। ভুল ধরারও তো কিছু সুন্নত তরিকা আছে, উত্তম পন্থা আছে ভুল ধরারও। নবীও ভুল ধরছেন সাহাবায়ে কেরামের, তবে উত্তম পদ্ধতিতে। আর আমগো ইমাম সাহেবের ভুল ধরতে গেলে তো কোনো কি এর উত্তম তরিকার পদ্ধতি, কোনো তরিকা নাইকা, বেতরিকায় খালি ভুল ধর। ইমাম সাহেবের 10 জনের সামনে একজনের ভুল ধরলেন, তারা অপমান করলেন, কষ্ট দিলেন, এটা হারাম। ভুল তো স্বাভাবিক হতেই পারে, ধরেন আলাদাভাবে ধরান, সুন্নত তরিকায় তার ভুল ধরে। সমালোচনার অভাব নাই, ভুল ধরার কোনো লোকের অভাব নাই, নিজের ভুলের খবর নাই। নবীও ভুল ধরেছেন, সাহাবায়ে কেরামদের নবীও ভুল ধরেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমি নবীর সাথে নামাজে দাঁড়ায় গেলাম, তো হঠাৎ করে একজন সাহাবী আলহামদুলিল্লাহ নামাজের মধ্যে হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরেকজন সাহাবী নবীর সাথে যে দাঁড়াইছো বলে আরহামুকাল্লাহ। তো এই কথা হওয়ার পরে সব সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে তার দিকে তাকায় আছে। সে বলে, দূর মিয়া, আপনারা এমনি আমার দিকে তাকায় আছেন, কে ভয় লাগে? তো সবাই হাঁটুর মধ্যে থাপ্পড় দিতেছে, চাপড়াইতেছে, হাঁটু চাপড়াইতেছে। তো হাঁটু চাপড়ানো মানে ওই সময় মানে হচ্ছে চুপ থাকো। তো সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। যে আরহামুকাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, ওনারাও চুপ হওয়ার পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পরে এবার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম তরিকায় সাহাবীকে ডাকলেন। সাহাবী বলেন, নবী আমাকে কোনো কটু কথা বলে নাই, কোনো সমালোচনাও করে নাই, কোনো কঠোর তোমার নির্দেশও দেন নাই, কোনো তিরস্কারও করে নাই, কোনো অপমান করে নাই। সহজভাবে আমাকে বলল যে সাহাবী দেখো, এটা তো পবিত্র এক জায়গা, নামাজ হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির, তসবিহ, তাহলিল, এগুলার সমষ্টি হচ্ছে নামাজ। অতএব এই জায়গায় তুমি এগুলা করবা না, এগুলা নিষেধ। সুন্দর তরিকায় নবী সাহাবীকে বুঝাইয়া দিয়েছেন। এগুলো উত্তম তরিকা। তো ভুল স্বাভাবিক হতেই পারে, উত্তম তরিকায় বুঝাইয়া দাও, এটা হচ্ছে সুন্নাহ। তো পারবেন তো ইনশাল্লাহ আপনারা, যেখানে সেখানে আপনার যার সাথে লাগতে যাবেন না। যতটুকু এলেম আছে ততটুকু এলেমের সাথে আলাদাভাবে আপনি বহস করেন, তর্ক করেন, যা কিছু করেন, কিন্তু 10 জনের সামনে একজনের ভুল ধরেন না। 10 জনের সামনে উত্তম তরিকায় ভুল ধরবেন। তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা আমার থেকেও কি উত্তম ফয়সালা তোমার কাছে আছে? বলে হ্যাঁ আছে। কি? বলে এই যে আঙ্গুর ক্ষেতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শুনাইতেছেন যে আঙ্গুর ক্ষেতের যে মালিক, তার আঙ্গুরের বাগান, আঙ্গুর সহজে নষ্ট হয়ে গেছে। এই আঙ্গুর ক্ষেত আপনি ছাগল পালের যে মালিক তারে দিয়ে দেন, আর ছাগল পালের যে ছাগলগুলো আছে এগুলো আঙ্গুর ক্ষেতের মালিকের দিয়ে দেন। তো ছাগলের পালের যে ছাগলগুলো আছে এগুলো আঙ্গুর ক্ষেতের মালিকের দিয়ে দেন, সে নিয়ে চলে যাক, সে এগুলা থেকে উপকার পেতে থাকুক, এগুলা থেকে দুধ যা হয় সব কিছু সে উপভোগ করতে থাকুক। আর এদিক দিয়া আঙ্গুর ক্ষেতের যে শস্য ক্ষেত্র আছে এটা ছাগল পালের মালিকের দিয়ে দেন, সে এটা নিয়ে চাষাবাদ করতে থাকুক, পরিচর্যা করতে থাকুক, পানি সেচ দিয়ে এগুলো আঙ্গুর ফলাইতে থাকুক। আগের অবস্থা যখন হয়ে যাবে তখন আঙ্গুর ক্ষেতের মালিকের আঙ্গুর যে বাগান আছে এটা তারে দিয়ে তার ছাগলগুলো নিয়ে যাবে। সুন্দর একটা উত্তম ফয়সালা দিলেন না সুলাইমান আলাইহিস সালাম। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আমার আগের রায় আমি বাতিল করে দিলাম, এই আমার সন্তান সুলাইমানের রায়টাকে আমি কি গ্রহণ করে নিলাম, এটা তোমরা মানো, এটা তোমরা আমল করো। তো এই দিকে ইশারা করে আল্লাহ তাআলা বলেন কি, ওয়া আতাইনাহু হুকমাহু ওয়া ইলমা, আমি আল্লাহ সুলাইমান আর দাউদ আলাইহিস সালাম দুজনকে আমি হিকমত এবং ইলম দান করেছি, উত্তম ইলম। ফাফাহামনাহা সুলাইমান, আমি আল্লাহ সুলাইমান আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে আমি বুঝ দান করেছি, হিকমত আর ইলম দান করেছি। এরে আল্লাহর গোলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, 3টা দোয়া করলেন। 1 নাম্বার দুয়ারে, আল্লাহ তুমি আমাকে এমন ফয়সালা দান করার ক্ষমতা দান করো যে ফয়সালা তুমি আল্লাহ তাআলার সাথে মিলে যায়। আল্লাহ তাআলা কবুল করে নিলেন। 2 নাম্বার সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, তোমার দরবারে আমার মুনাজাত মুলকাল্লা ইয়ামবাগি আহাদিম মিন বাদি, তুমি আমাকে এমন ক্ষমতা দান করো, এমন রাজত্ব দান করো যে রাজত্ব ক্ষমতার কাউকে কোনোদিন দান করবা না। আল্লাহ তাআলা দান করলেন। কেমন ভাবে দান করলেন? বলে আল্লাহ তাআলা এমন মুজিজার নিয়ামত, এমন কুদরত আল্লাহ তাআলা সুলাইমান নবীকে দান করলেন যে সুলাইমান নবীর কে আল্লাহ তাআলা বিশেষ কিছু গুণ দান করলেন, বৈশিষ্ট্য দান করলেন। অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্য থেকে একটা গুণ হলো, একটা মুজিজা হলো, আল্লাহ তাআলা সুলাইমান নবীর কাছে বাতাসের তার অনুগত বানায় দিয়েছেন। বাতাসকে সুলাইমান নবী যেদিকে যেতে বলে বাতাস ওদিকে যায়, যেদিকে যেতে বলে, যা করতে বলে বাতাস তাই করে, কার্পণ্যতা করে না, দেরিও করে না, সাথে সাথে বাতাস তারা অর্ডার মানতে রাজি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, এই বাতাস সুলাইমান নবীর যে সিংহাসন আছে, বিশাল আকারের সিংহাসন, 7 মাইল লম্বা, 7 মাইল চৌড়ায় বিশাল বড় এই সিংহাসনের ভিতরে বাতাস ঢুকে পড়তো অর্ডার দেওয়ার সাথে সাথে। এইবার এই সিংহাসনটা নিয়ে আসমানের উপরে উঠে যেদিকে ইচ্ছা করতেন সেদিকেই তিনি যেতেন। সকালবেলায় তিনি বাইতুল মুকাদ্দাস থেকে ইস্তাখার দীর্ঘ 1 মাসের পথ সুলাইমান নবী অল্প সময়ের মধ্যে সকালবেলা বের হতেন, দুপুরের আগে 1 মাসের পথ তিনি এই বাতাসের মাধ্যমে চলে যেতেন।
আবার বিকাল বেলায় তিনি 1 মাসের পথ, সকাল বেলায় 1 মাস, বিকাল বেলায় 1 মাস, এই 2 মাসের পর সুলাইমান নবী অল্প সময়ে তিনি প্রতিম সফর করে ফেলতেন। এই বাতাসকে সুলাইমান নবীর অনুগত বানায়া দেওয়ার পেছনেও কারণ আছে। একদিন পয়গম্বর সুলাইমান তার আস্তাবলের মধ্যে ঘোড়াগুলো পরিদর্শন করার জন্য তিনি চলে গেলেন। ঘোড়ার আস্তাবল দেখতেছেন, দেখতে দেখতে আসরের নামাজ কাজা হয়ে গেল, সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গেল, আর বললেন আন যিকরি রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। আমি এই ঘোড়া পরিদর্শন করতে গিয়ে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, অতএব আমি এই ঘোড়াগুলো আর রাখবো না, এই ঘোড়াগুলোকে আমি জবাই করে দিব, আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। পয়গম্বরে সুলাইমান নবী এই ঘোড়াগুলোকে আনার জন্য অর্ডার দিলেন। অর্ডার পাওয়ার পরে পয়গম্বরে সুলাইমানের সামনে হাজির করা হলো। তিনি সব ঘোড়াগুলোকে তিনি জবাই করে দিলেন, আর এই জবাই করে দেওয়ার পরে উম্মতের মধ্যে গোশতগুলো বন্টন করে দিলেন। সুলাইমান নবীর জামানার মধ্যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, আমাদের মধ্যেও জায়েজ। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম বলেন, যুদ্ধের জন্য যদি ঘোড়ার কমতি হয়ে যায়, যুদ্ধের জন্য যদি গণহারে সবাই যদি ঘোড়া জবাই করে, তাহলে যুদ্ধের সময় ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমাদের মাযহাবে হলো ঘোড়া জবাই করে এটা খাওয়া যাবে না, এটা মাকরুহ। সুলাইমান নবী এবার সব ঘোড়াগুলোকে জবাই করে দিলেন। রুদ্দুহা আলাই ফাতাফিকা মাযহাব বিসসুকি ওয়াল আ'নাক, সব ঘোড়াগুলো জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পর ঘোড়াগুলো উম্মতের মধ্যে, গোশতগুলো উম্মতের মধ্যে বন্টন করে দিলেন। বন্টন করে দেওয়ার পর এবার সুলাইমান নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এত খুশি হয়ে গেলেন এই ঘোড়াগুলো আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার কারণে। আল্লাহ বলেন, সুলাইমান এই ঘোড়াগুলো তুমি আমি আল্লাহর রাস্তায় জবে করার কারণে আমি আল্লাহ এই ঘোড়ার থেকে উত্তম, এই ঘোড়ার থেকে উত্তম আর অতি দ্রুতগামী বাতাস তোমাকে আমি আল্লাহ হাদিয়া দিয়ে দিলাম। এ হলো 1 নাম্বার মুজিজা, বাতাসকে সুলাইমান নবীর অনুগত বানায়া দিয়েছেন। 2 নাম্বার, যত জিন জাতি আছে সব সুলাইমান নবীর কাছে মাথা নত করতে বাধ্য। আংটি দিয়েছেন আল্লাহ তাআলা, আংটির মাধ্যমে পুরো জিন জাতি তিনি রাজত্ব কায়েম করতেন আংটির মাধ্যমে। এই আংটির অনেক লম্বা কথা। এরপরে তিনি সমস্ত পক্ষীকুল, সমস্ত পাখিদের, সব পাখিদের ভাষা তিনি বুঝতেন। এই গুণটাও, এই মুজিজাটাও আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক লম্বা কথা, মুজিজাগুলো সব বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, হযরত চলে আসছেন, উনি বয়ান করবেন। আমার আর বয়ান বাড়ানো ঠিক হবে না, হযরত যেহেতু চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার মতো তৌফিক দান করুক। আলোচনা শেষ করতে পারলাম না, গোটা দুনিয়াটা